হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিসলভা। তোদের সকলকে রিসলভাবে স্বাগত। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানে ৫ নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক। আমাদের প্রথমে কি আছে? প্রথমে আছে পরিবেশ বিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স। তাহলে চলো শুরু করি। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন? কোনটা ভৌত পরিবর্তন? দুধ থেকে দই তৈরি, কাঠ পুড়ে যাওয়া, লোহায় মরচে পড়া, না বরফের গলন? কোনটা ভৌত পরিবর্তন? অবশ্যই বরফের গলন হবে। আগের দিনে স্কুলে প্রথম প্রশ্নটা ছিল এটাই। আচ্ছা, দেখে নাও একবার। নেক্সট কি বলেছে? একটি নাইট্রোজেন ঘটিত সারের নাম হচ্ছে কি? ইউরিয়া, সুপার ফসফেট, কার্বারিল, না ম্যালাথিয়ন? তাহলে নাইট্রোজেন ঘটিত সার বলেছে, তাহলে নাইট্রোজেন ঘটিত সার কি? নাইট্রোজেন ঘটিত সার হচ্ছে ইউরিয়া। ঠিক আছে? ইউরিয়া সার কেমন হয় দেখতে নাও। এগুলো কি ইউরিয়া দেখবে মুঠো করে করে ছড়ায়। নেক্সট কি বলেছে দেখো, যে লোহাতে মরচে পড়া একটি ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, এ আর বি উভয়, না কোনটিই নয়? তাহলে লোহাতে মরচে পড়া কি? লোহাতে মরচে পড়া হচ্ছে একটা রাসায়নিক পরিবর্তন। দেখে না লোহাতে একবার কি করে মরচে পড়ে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, তরল ধাতুটি হলো কি? লোহা, পারদ, তামা, না অ্যালুমিনিয়াম? তাহলে তরল ধাতুটার নাম কি? তরল ধাতুটার নাম হচ্ছে পারদ। অবশ্যই লোহা তো শক্ত, একটা কঠিন, তামাও কঠিন, অ্যালুমিনিয়ামও কঠিন, তাই তো? অ্যালুমিনিয়ামের হাড়ি করা হয়, তামার তার হয়, লোহা দিয়ে কত কিছু করা হয়। তরল কি? অবশ্যই পারদ। দেখে নাও একবার পারদটা কেমন হয়। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে হাইড্রোজেন অণুর সংকেতটি কি? হাইড্রোজেন অণুর সংকেত H2, He, না Hg? তাহলে হাইড্রোজেন অণুর সংকেত কি? হাইড্রোজেন অণুর সংকেত হচ্ছে H2। অণু বলেছে কিন্তু, অণু, পরমাণু নয় কিন্তু। যেহেতু অণু বলেছে সেই জন্য হলো H2। ওকে? নেক্সট কি বলেছে দেখো, যে হিরে হলো এক প্রকারের কি? হিরে হলো এক প্রকারের ধাতু, অধাতু, ধাতুকল্প, না গ্যাস? তাহলে হিরে হলো এক প্রকারের কি? হিরে হলো এক প্রকারের অধাতু। তার কারণ কেন? হিরে কার রূপভেদ? হিরে হচ্ছে কার্বনের রূপভেদ, তাই হিরে হচ্ছে অধাতু, যেহেতু কার্বন অধাতু। বুঝতে পারছো? দেখে না একবার হিরে কেমন দেখতে হয়। নেক্সট কি বলেছে দেখো, যে কোন অধাতু কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী? তামা, পারদ, অক্সিজেন, না গ্রাফাইট? অধাতু কিন্তু তাপের সুপরিবাহী কি? গ্রাফাইট, তাই তো? পেন্সিল, যে আমাদের যে কাঠ পেন্সিল গুলো হয়, তাই তো? দেখে না একবার গ্রাফাইট কেমন দেখতে হয়। এইরকম দেখতে হয়। অরিজিনালি র মেটেরিয়াল হিসেবে গ্রাফাইটটা এরকম পাওয়া যায়। আচ্ছা, পদার্থ কোনটি মৌল নয়? কোনটা মৌল নয়? তামা, কার্বন, সোনা, না অ্যামোনিয়া? কোনটা মৌল নয়? অবশ্যই অ্যামোনিয়া হবে, কারণ এগুলো তো সব মৌলের মধ্যে পড়ছে। সোনা, কার্বন, তামা এগুলো তো। আর অ্যামোনিয়া কি? অ্যামোনিয়া তৈরি হচ্ছে গ্যাস দিয়ে। কিসের? নাইট্রোজেন দিয়ে, আর হচ্ছে হাইড্রোজেন দিয়ে, NH3, তাই তো? নাইট্রোজেনের এই অ্যামোনিয়ার সংকেত এটাই তো, NH3 তো। তাহলে কি এটা তো দুটো মৌলের মিশ্রণ। কিন্তু এগুলো তো এবার বাকি ৩ টা তো সব সিঙ্গেল সিঙ্গেল মৌল। বুঝতে পেরেছ? নেক্সট কি বলেছে দেখো, যে শূন্যস্থান পূরণ করো। ম্যালেথিয়ান হলো এক রকমের কি? রাসায়নিক কীটনাশক। এক প্রকারের কি? না রাসায়নিক কীটনাশক। নেক্সট কি বলেছে, যে বালির মধ্যে লোহার গুঁড়ো মিশে থাকলে এর সাহায্যে আলাদা করা যায় কি? কার সাহায্যে? ড্যাশের সাহায্যে আলাদা করা যায়। কিসের সাহায্যে আলাদা করা যায়? চুম্বকের সাহায্যে আলাদা করা যায়। নেক্সট প্রশ্ন কি বলেছে, সোডা ওয়াটার ড্যাশ ও ড্যাশের মিশ্রণ। সোডা ওয়াটার কিসের মিশ্রণ? কার্বন ডাই অক্সাইড ও জলের মিশ্রণ। বুঝতে পেরেছ? নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে রূপোর ল্যাটিন নাম কি? রূপোর ল্যাটিন নাম হচ্ছে আর্জেন্টাম। আর্জেন্টাম, ARGENTUM, আর্জেন্টাম। ওকে? দেখে না একবার রূপো কেমন দেখতে হয়। নেক্সট কি বলেছে দেখো, যে নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। ফসফরাস ট্রাইক্লোরাইড অণুর সংকেত লিখতে বলেছে। ফসফরাস ট্রাইক্লোরাইড, ট্রাই বলেছে, ট্রাই মানে হচ্ছে 3, তাই তো? তাহলে হচ্ছে PCl4। ওকে? নেক্সট কি বলেছে, সূর্যালোক থেকে গাছের খাদ্য তৈরি কোন ধরনের পরিবর্তন? কোন ধরনের পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন, তাই তো? দেখো, সূর্যালোক আসে, সূর্যালোক থেকে এসে এখানে ক্লোরোফিলের সাহায্যে পাতায় ক্লোরোফিল তৈরি হয়, সেই ক্লোরোফিলের সাহায্যে গ্লুকোজ তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন মিশে সবাই মিলে কি না খাবার তৈরি করে। এই যে বাইরে থেকে আলো নিচ্ছে, এখানে কেমিক্যাল প্রসেস হচ্ছে, এই জিনিসটাকেই বলা হয় রাসায়নিক পরিবর্তন। বুঝতে পেরেছ? নেক্সট কি বলেছে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিতে। আগুন ধরালে সমান ওজনের গুঁড়ো কয়লা ও কয়লার বড় টুকরোর মধ্যে কোনটি তাড়াতাড়ি জ্বলে উঠবে ও কেন? এটা তোমাদের বই, এটা তোমাদের শিক্ষক বইয়ের প্রশ্ন উত্তর সম্ভবত মনে হয়। আচ্ছা, দেখে নাও কি বলেছে, আগুন ধরালে সমান ওজনের গুঁড়ো ও কয়লার বড় টুকরোর মধ্যে যে গুঁড়ো কয়লাটা আছে সেইটা তাড়াতাড়ি জ্বলে উঠবে। এর কারণ হচ্ছে কি? এর কারণ হলো কোনো রাসায়নিক পদার্থকে ভেঙে
ছোট টুকরো পরিণত করলে পদার্থটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায়। ফলে কি হয়, পদার্থটি রাসায়নিক পরিবর্তন করার গতিবেগের ক্ষেত্রে বেড়ে যায় এবং বিক্রিয়াটির কিনা অনেক তাড়াতাড়ি সম্পন্ন হয়। গুঁড়ো কয়লার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি হওয়ায় সেইটির অধিক পরিমাণে কিনা অক্সিজেনের সান্নিধ্যে আসতে পারে। ফলে কি হয় না, তাড়াতাড়ি জ্বলে ওঠে। তাহলে কোনটা তাড়াতাড়ি জ্বলে উঠবে? না, গুঁড়ো কয়লাটা জ্বলে উঠবে তাড়াতাড়ি। বুঝতে পেরেছো কেন? নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে প্রদত্ত কোন ক্ষেত্রটি প্রাকৃতিক ঘটনা আর কোনটা মনুষ্য সৃষ্ট ঘটনা? ভূমিকম্প। তোমরা দেখেই তো বুঝতে পারছো ভূমিকম্প কি প্রকৃতিক ঘটনা, আর উনুনের ধোঁয়ার দূষণ সৃষ্টি এটা কার ঘটনা? মনুষ্য সৃষ্টির ঘটনা। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, যে ধাতুর বৈশিষ্ট্য লিখতে বলেছে। ধাতুর বৈশিষ্ট্য লিখতে বলেছে, তাহলে আমরা ধাতুর বৈশিষ্ট্যগুলো দেখিনি। ধাতু হচ্ছে কি তাপ আর বিদ্যুতে কি সুপরিবাহী, আর ধাতুর পৃষ্ঠ হচ্ছে মসৃণ আর ঊর্ধ্বমুখী। ঠিক আছে। চিনিকে জলে গুলে দেওয়ার পর আর দেখতে পাওয়া যায় না কেন? চিনিকে জলে গুলে দেওয়ার পর জলের কণিকাগুলো জলের সাথে ভালোভাবে মিশে দ্রবণে পরিণত হয়ে যায় এবং দ্রবণের কণিকাগুলো একে অপরের সাথে সমানভাবে জড়িয়ে যায়। তার ফলে কি হয় না, আর চোখে দৃশ্যমান হয় না। দেখে নাও, যে আমি চিনি গুলছি, চিনি গোলার পরে এমন সূক্ষ্মভাবে মিশে যায় যে তারপরে আর চিনির কোনো দানা বা কিছু দেখতে পাওয়া যায় না। বুঝতে পেরেছো? দেখো, কোনো চিনির দানা নেই। আচ্ছা, নেক্সট কি বলেছে? আচ্ছা, নেক্সট তোমাদের লাইফ সায়েন্সে চলে এসেছি। লাইফ সায়েন্সের প্রশ্ন উত্তরগুলো দেখে নেব আমরা। কি বলেছে? ইস্ট হলো এক প্রকারের কি ছত্রাক, ব্যাকটেরিয়া না ভাইরাস না প্রোটোজোয়া? ইস্ট হচ্ছে কি? ইস্ট হচ্ছে এক প্রকারের ছত্রাক। দেখে নাও ইস্ট কেমন দেখতে হয়, এরকম দেখতে হয় ইস্ট। ওকে। নেক্সট কি বলেছে দেখো, যে সাগর কুসুমের মিথজীবীদের সম্পর্ক করে তোলে কিসের সাথে? জাপ পোকার সঙ্গে, শালিকের সঙ্গে, ক্লাউন মাছের সঙ্গে না গরুর সঙ্গে? সাগর কুসুম কোথায় থাকে? সমুদ্রের নিচে। তাহলে কি করে সমুদ্রের নিচে কি থাকে? মাছ থাকবে নিশ্চয়ই। তাহলে কিসের সঙ্গে হবে না? ক্লাউন মাছের সঙ্গে। বুঝতে পেরেছো? দেখে না, যে ক্লাউন মাছের সাথে তোমার সাগর কুসুমের মিথজীবীদের সম্পর্ক। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে এরিথ্রোমাইসিন ওষুধটি পাওয়া যায় উদ্ভিদ থেকে, প্রাণী থেকে, ছত্রাক থেকে না ব্যাকটেরিয়া থেকে? তাহলে আমাদের সঠিক উত্তর হবে কি? আমাদের সঠিক উত্তর হবে ব্যাকটেরিয়া থেকে। দেখে না একবার এরিথ্রোমাইসিন কেমন দেখতে হয়, এটা তো আমাদেরকে আগের দিনও দেখানো হয়েছে এরিথ্রোমাইসিন কেমন দেখতে হয়। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে, প্রাণীর দেহ থেকে পাওয়া যায় সুতো, সুতলি দড়ি, উল না চট? প্রাণী দেহ থেকে কি পাওয়া যায়? প্রাণী দেহ থেকে পাওয়া যায় হচ্ছে উল। কেন বলো তো? উল উল কিসের উল? উলগুলো হচ্ছে যে সেই তোমার ভেড়ার গায়ে থেকে যে থাকে না, ভেড়ার গায়ে যে লোম, ওই যে উলে আমরা উলের জামা কাপড় বলি, ওইগুলো হচ্ছে উল। উল দিয়ে তৈরি। নেক্সট কি বলেছে দেখো, যে একটি পরজীবী প্রাণীর নাম লিখতে বলেছে। প্লাজমোডিয়াম হচ্ছে একটা পরজীবী। একটু দেখে নাও প্লাজমোডিয়াম কেমন দেখতে হয়। এই যে একটি পরজীবী প্রাণীর উদাহরণ হচ্ছে প্লাজমোডিয়াম। ওকে। নেক্সট কি বলেছে দেখো, কাঠ পালিশ করার জন্য যে রজন লাগে সেটি উদ্ভিদের কোন অংশে পাওয়া যায়? সেটি উদ্ভিদের কোন অংশে পাওয়া যায়? কাণ্ডের ত্বকের নিচ থেকে পাওয়া যায়। সেটা কোথা থেকে পাওয়া যায়? না, কাণ্ডের ত্বকের নিচ থেকে পাওয়া যায়। দেখে নাও, এই যে কাণ্ডর যে ত্বক, ত্বক কথা হতো কি ছাল বা বাকল, সেটাকে তুললাম। তোলার পরে দেখো যে কাণ্ডটাকে হালকা করে চামড়াটা কেটে নেওয়ার পর এই যে এরকম ভাবে কি জমাচ্ছে না, রজন জমা হচ্ছে। বুঝতে পেরেছো? নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে যে এগুলি কোন কোন প্রাণীর ক্ষেত্রে পাওয়া যায়? দুধ, মধু, রেশম। এগুলো কোথায় কোথায় পাওয়া যায়? দেখো, দুধ কোথায় পাওয়া যায়? গরু, মহিষ এবং ছাগলের মধ্যে পাওয়া যায়। মধু কোথায় পাওয়া যায়? মধু পাওয়া যায় মৌমাছির কাছে। ডিম পাওয়া যায় কোথা থেকে? মুরগি, হাঁস আর কচ্ছপ। ঠিক আছে। দেখো, এখানে কি বলেছে, যে কচ্ছপ, কচ্ছপ তোমাদেরকে এখানে ধরো তোমরা গরু, মহিষ, ছাগল এগুলো তো দেখেছো। কচ্ছপ দেখো নি। আর আর রেশম কীট কি আছে? রেশম কীট। রেশম কীট, রেশম থেকে কি পাওয়া যায়? রেশম কীট থেকে পাওয়া যায়। দেখে না একবার রেশম কীট কেমন দেখতে হয়। ওকে। আচ্ছা, তাহলে তারপর প্রশ্নটা কি বলেছে দেখো, যে দই তৈরিতে কোন অণুজীব সাহায্য করে আর এরা কিভাবে দই তৈরি করতে সাহায্য করে? দই তৈরিতে কোন অণুজীব সাহায্য করে? না, ল্যাক্টোব্যাসিলাস। ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া দই তৈরিতে সাহায্য করে। এরা কিভাবে দই তৈরিতে সাহায্য করে? ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া দুধে এক ধরনের অ্যাসিড তৈরি করে, যা ল্যাকটিক অ্যাসিড আরো নানা পরিবর্তন ঘটিয়ে কি করে না, দই উৎপাদন করে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।